হ্যালো প্রিয় দর্শক, আজকের আমি আপনাদেরকে ফেসবুকে মনিটাইজেশন সম্বন্ধে বলবো। যারা এখনো পর্যন্ত ফেসবুক ইউজ করেন, যারা ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড করছেন, তাদের কিন্তু একটি কথা আমি আপনাদেরকে বলবো যে সবার প্রথম আপনারা চেক করে নেবেন যে আপনার যে ফেসবুক পেজটি আছে, অর্থাৎ যে ফেসবুক প্রফেশনাল মুড আছে, তারা অবশ্যই চেক করে দেখে নেবেন তাদের কি ইস্যু আছে কিনা। ইস্যু থাকলে কিন্তু আপনাদের সেম টু সেম এই প্রবলেমটা হতে পারে। এখানে দেখুন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এখানে যদি ভিউ ডিটেলসে ক্লিক করেন তাহলে কিন্তু সিম্পলভাবে আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে আপনাদের কিন্তু জাস্ট 3টি অ্যাক্টিভ থাকতে হবে। ধরুন রেকমেন্ডেশন অ্যাক্টিভ এবং মনিটাইজেশন নট এলিজিবল আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে অসম্ভব হয়ে যাচ্ছে মনিটাইজেশন পাওয়া। আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওটা ভাইরাল হবে, আপনার ফলোয়ার্সও বাড়বে, কিন্তু আপনার যে ইস্যুটা, সেই ইস্যুর কারণে কিন্তু আপনি মনিটাইজেশন কখনোর জন্য পাবেন না। তো সবার প্রথম জানতে গেলে আপনাদেরকে কি করতে হবে, জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, এখানে চলে আসবেন প্রোফাইল স্ট্যাটাস। প্রোফাইল স্ট্যাটাস যখন ক্লিক করবেন, সিম্পলি আপনাদের যে লোগোটা আছে, লোগোর পাশে নাম আছে, নামের পাশে কিন্তু আপনাদের এখানে কিন্তু মাইনাস সাইনে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এই যে ইস্যুটা আছে, ইস্যুর কারণে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন কখনোর জন্য পাবেন না, অসম্ভব হয়ে যাচ্ছে, দ্যাট ইম্পসিবল। আজকের আমি আপনাদেরকে বলবো ডিটেলস ফেসবুকে কখন কপিরাইট আসে। যখন কপিরাইট আসে, যখন আপনি কারোর অন্যের কন্টেন্ট নিয়ে আপনি যখন আপলোড করেন, তখন কোনো সেক্সুয়াল ভিডিও যখন আপনি আপলোড করেন, তখন কিন্তু আপনার যে পেজটি ইস্যু হয়। আর তখন কিন্তু ফেসবুক তখন আপনার যে পেজটি এবং কি যে প্রোফাইলটি, সেই প্রোফাইলটা কিন্তু আপনাদেরকে ইস্যু দিয়ে দেয়। আর ইস্যু দিয়ে দিলে কিন্তু সেই ইস্যুর কারণে কিন্তু আপনি কখনোর জন্য কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এবার আপনার মনের মধ্যে এটা ভাবছেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা। তো ইস্যু হয়েছে, আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন তার সত্ত্বেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা, এটাই কিন্তু আপনাদের মনে প্রশ্ন থাকে। তো চলুন আজকে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না। বন্ধুরা, এইটি ফেসবুকে আপনি যখন একটি ভিডিও আপলোড করেছেন, এটা কিন্তু একটি ইস্যু ধরা হয়েছে। এবার এই ইস্যুটা একমাত্র ফেসবুকের গ্রাহকের কাছে চলে গেছে, তাদের কাছে একটা স্ট্রাইক পড়ে আছে। এই স্ট্রাইকটা যদি ওরা মনে করে যে আপনার স্ট্রাইকটা তুলে নেবে, তাহলে কিভাবে তুলবে, আপনাকে এটা মনে রাখতে হবে, এটা কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না কেন, পাবেন, তবে আপনাকে যে রুলসগুলো মেনে চলতে হবে। কেমন? আপনাকে সবসময়ের জন্য লাইভে আসতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে নিজের কন্টেন্টে, অন্য কন্টেন্টে ভিডিও আপলোড করলে আর হবে না। আপনাকে লাইভে আসতে হবে, নিজের কন্টেন্টে ভিডিও আপলোড করতে হবে, ফটো পোস্ট করতে হবে, রিলস আপলোড করতে হবে, তাহলে যদি ইস্যুটা ফেসবুক খুদ তুলে নেবে। আর এই ইস্যুটা যদি আপনি দীর্ঘদিন ধরে আপনি খাটছেন, 15-16 দিন 1 মাস ধরে খাটছেন, যখন দেখতে পাচ্ছেন ইস্যুটা তুলছে না, যখন লাইভে আসছেন, লাইভে আসার পরেও যদি তুলছে না, তখন কিন্তু আপনাকে বাধ্য হয়ে কিন্তু এই ফেসবুক পেজটি ছেড়ে আসতে হবে, নতুন একটি ফেসবুক পেজ ওপেন করতে হবে। তো আমি আপনাদেরকে এটা কেন বললাম যে আপনাকে লাইভ আসলে 100% পাবেন, কেননা আপনি যে প্রোফাইলটা, অর্থাৎ যে ফেসবুক পেজটি আপনি সুন্দর একটি রিচ বাড়িয়েছেন, গ্রো করেছেন, ফলোয়ার্স বাড়ছে, ভিউজ বাড়ছে, আপনি একটু চেষ্টা করবেন, জাস্ট আপনি চেষ্টা করলে তাকে মনিটাইজেশন ফের আনা যাবে। এই ফেসবুক পেজটি এখানে কিন্তু আপনাদেরকে জাস্ট মনিটাইজেশন নট এলিজিবল আছে, জাস্ট নট এলিজিবলটা আপনাকে জাস্ট এখানে কি করতে হবে, অ্যাক্টিভ নিয়ে আসতে হবে। তাহলে আপনাকে লাইভে আসতে হবে, নিজের কন্টেন্টে ভিডিও আপলোড করতে হবে, আপনাকে এইটুকুনি করতে হবে। ওকে, তো জাস্ট এইটুকুনি আপনাদেরকে, আশা করছি আপনাদের এই কথাগুলো আপনাদের মাথায় গিয়েছে। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের ওই কমেন্টের উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে আছি। ভিডিওটা এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।